নমস্কার বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছ ভাপা করব। এখন ওইটা ভাপা করতে কী কী লাগবে? এটা হচ্ছে কালো সরিষা, এটা হচ্ছে সাদা সরিষা, এটা পোস্ত, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা নারকেল কোড়া, হলুদ, লবণ, আর এই আছে চিংড়ি মাছ। এখন আমি এই সরিষাগুলো এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে এই সরিষাটা এর ভিতর দিয়ে দিলাম, এই সাদা সরিষাটা দিয়ে দিলাম, এই পোস্তটা দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা সব দেবো না, এই এই কয়টা কাঁচা লঙ্কা এই কটা দিয়ে দিলাম। দিয়ে এর ভিতর আমি একটু লবণ দেবো, হালকা একটু লবণ দেবো, এই যে, আর একটু হলুদ দেবো, এই এই হলুদ দেবো, আর এর সঙ্গে এই নারকেলটাও দিয়ে দেবো একসঙ্গে, এই নারকেলটাও একসঙ্গে দিয়ে দেবো। এর সঙ্গে একটু সরিষার তেল দেবো, দিয়ে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা প্রথমে আমি লবণ দিয়ে দেবো, তারপরে হালকা একটু হলুদ দিয়ে দেবো, আর এই যে ব্লেন্ড করে নিয়েছি যে মশলাটা ব্লেন্ডারে, এইটা আমি এর ভিতর দিয়ে দেবো, দিয়ে আমি মেখে নেব সমস্ত যে মশলাগুলো দেখালাম আপনাদের, ওইটা আমি এটাই সব ঠিক ব্লেন্ড করে নিয়েছি। এটা এবার আমি মেখে নেব। এবার আমি এর ভিতর সরিষার তেল দিয়ে দেবো, একটু সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে সব আমি একবারে মেখে নেব। এবার আমি এটা এই কৌটার ভিতর দিয়ে দেবো। গুলো এর ভিতরে দিয়ে দেবো, আর একটু হালকা একটু মিষ্টি দেবো। তার মুখটা আটকে দেবো। এবার আমি উনুনে দিয়ে দেবো। এই যে সব দিয়ে মেখে নিয়েছি, এটা আমি মুখটা ঢাকনাটা এঁটে দিয়ে এবার আমি ভাপ দেবো, জলের ভিতর দিয়ে কড়াইতে ভাপ দেবো। এই এটা এঁটে দিলাম, ওটার ভিতর দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে কেটে দেবো, দিয়ে এবার জাল দেবো। 20 মিনিট পরে এখন আমি এইটা তুলে নেবো, দেখি কেমন হয়েছে। এবার এটা কৌটাটা ধুয়ে নেব। এবার আমি কৌটাটা খুলে নেব। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। এই যে রান্না আমার হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ ভাপা খুবই ভালো লাগে, অল্প সময়ের ভিতর হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আমি যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার সবার সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই।